বারবিকিউ পার্টি। চট্টগ্রাম শহরের মধ্যে এত কাছাকাছি 10 মিনিটের ভিতরে একটি গ্রামে তুমি কিন্তু ঘুরে আসতে পারো। আর আজকের দিনে আমি কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা যে এত সুন্দর গেল তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আজকে তোমরা আমার ব্লগটা সম্পূর্ণ দেখবা। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছ আজকের দিনটা কিন্তু অনেক অনেক এনজয়েবল হয়েছে। তো এই তো আমি ফার্স্টে চলে গিয়েছিলাম হচ্ছে সিএনজি করে হালি শহর থেকে বাংলা বাজার ঘাটে চলে গেলাম। আর বাংলা বাজার ঘাটের থেকে 10 মিনিটের ভিতর কিন্তু সুন্দর একটি গ্রামে পৌঁছে গেলাম। আর সুন্দর গ্রামটা কোথায় আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে যারা আছেন অবশ্য সবাই চিনবেন। এটা হচ্ছে দক্ষিণকুলে গেলাম। আর যাওয়ার পথটাতে এত সুন্দর মানে কি বলবো, দেখেন একদম আমরা কিন্তু সকাল 9:30টার দিকে কিন্তু রওনা দিলাম। তো কুয়াশা ছিল আর আমি কিন্তু মানে অনেক ভয় পেয়েছিলাম নদীতে অনেক ঠান্ডা থাকবে, আসলে কোনোই ঠান্ডাই ছিল না, মনে হচ্ছিল আরও বেশি গরম লাগতেছিল। এই তো ফাইনালি ছোট্ট গ্রামটাতে পৌঁছে গেলাম। আসলে এটাকে আমি একদমই গ্রাম বলবো না, মানে আমাদের শহরের মধ্যে ছোট্ট শহরের বুকের মধ্যে ছোট্ট একটা প্রাকৃতিক একটা মানে মনোরম একটা পরিবেশ, এত সুন্দর লাগছে মানে কি বলার বাহিরে। দেখেন আমরা সবাই গ্রুপ মিলে আজকে হচ্ছে বারবিকিউ পার্টি করব। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে আসছি, উনি হচ্ছে প্রোগ্রামটা করেছিল বারবিকিউ পার্টি। তো সবাই মিলে এনজয় করব আজকে। আমরা যারা শহরে থাকি আমরা যখন সবুজের আভাস পাই তখন আমাদের মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এই তো আমি আসার সাথে সাথে আমার মনটা ভরে গেল সবুজ পাতা গাছপালা আর এত সুন্দর বিল, মানে কি বলবো। যখন ছোট ছিলাম তখন অনেক অনেক যেতাম গ্রামের বাড়িতে দাদু বাড়িতে, তখন অনেক এনজয় করতাম, বাট বিয়ের পরে একদমও যাওয়া হয় না। তো দেখেন এখানে কি সুন্দর সিমের ফুল, এটা কিন্তু যাওয়ার পথে কিন্তু রাস্তার মধ্যে এইসব এগুলো দেখতেছিলাম, সিম দেখতেছিলাম, এখানে কলমি শাকের ফুল দেখতেছিলাম, ফুলগুলো কি সুন্দর। এই তো আমরা যখন ওদের বাড়িতে পৌঁছে গেলাম, এই তো আমার দেবর আমার হাজব্যান্ডের একমাত্র বন্ধু উনিই বাকি আছে অবিবাহিত, ওনার বিয়ের জন্য আমরা সবাই পাগল, মানে ওনাকে খুব বিরক্তি করে ফেলি, আসলে এগুলোই হচ্ছে মজা। এই তো আমার হাজব্যান্ড আসার সাথে সাথে তার কাজে লেগে গেল। এই দেখেন মাছ বারবিকিউ করার জন্য মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছিল, এরপর হচ্ছে আমাদেরকে নাস্তা দিচ্ছিল ওনাদের বাসায়। আমরা যার বাসায় এসেছি ওনারা কিন্তু অনেক অনেক আয়োজন করেছিল। এদিকে প্রথমে আমাদেরকে পাঁপড় ভাজা বলে আর খাঁটি গরুর দুধের হচ্ছে চিতই পিঠা বানিয়েছিল ওনার আম্মা, মানে লাকড়ির চুলায় হচ্ছে ওনারা সব কিছু করেছিল, আসলে অনেক ভালো লাগতেছিল। এই তো এদিকে হচ্ছে চা, তো চা প্রেমীরা কিন্তু চা ছাড়া কিন্তু থাকতেই পারে না। এই তো আমি এই নাস্তা করে সাথে সাথে বের হয়ে গেলাম, কারণ আমি আর ঘরে থাকবো না। আমি ঘর থেকে বের হয়ে আশেপাশে সব দেখতেছিলাম, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশাময় কিন্তু সকালটা এত বেশি ভালো লাগতেছিল। রোজ ফার্স্ট টাইম কিন্তু এরকম গ্রামের বাড়িতে গ্রামের পরিবেশে আসলো, সে তো অবাক, সে কোন দিকে তাকাবে, মানে সে অবাক হয়ে গেছে ছাগলগুলোকে দেখে, সে পুরাই পাগল হয়ে গেছিল। আর এদিকে তো আদিল তো ছাগলিটাকে আদর করতেছিল, আর ছাগলের বেবিটা এত কিউট এত সুন্দর, মানে কি বলবো। এদিকে আদিল, আর আমি তো গরু অনেক ভয় পাই, বাট এই গরুটা এত শান্ত, আমি ওকে আদর করতে পারলাম। দেখেন চিন্তা কর, আমি কিন্তু আমার কোরবানের গরুকেও আদর করতে পারি না, এমন একটা অবস্থা। আর আজকে আমি কত সাহসী হয়ে গেছি। এই দেখেন পরিবেশের সাথে কিন্তু আমি খাপ খাইয়ে নিচ্ছি, এদিকে হাঁসগুলোর সাথে আমিও যাচ্ছিলাম দৌড়াচ্ছিলাম, আমার এত বেশি ভালো লাগতেছিল বলার বাহিরে। আর আমি আশেপাশে বিভিন্ন গাছপালার সাথে পরিচিত হচ্ছিলাম, এটা কি গাছ ওটা কি গাছ সবার থেকে আক্স করতেছিলাম। আর এদিক দিয়ে যেহেতু আমাদের জন্য দুপুরের খাবার পরিবেশন করতেছিল, তো আমরা এদিক দিয়ে বের হয়ে কিন্তু সবাই অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। এই তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলগুলো অনেক দুষ্ট, তাদের সাথে আমি অনেক মজা করতেছিলাম। এদিকেই তো আমার একমাত্র দেবর বলতে আমার হাজব্যান্ডের একমাত্র অবিবাহিত বন্ধু, ওনাকে আমরা সবাই পাগল করে ফেলি বিবাহের জন্য, মানে বউ খুঁজতেছি, সরি মেয়ে খুঁজতেছি ওনার জন্য। সো যারা আছেন অবিবাহিত ওনাকে দেখতে পারেন, উনি কিন্তু অনেক ভালো ইনোসেন্ট, অবশ্য জামাইয়ের বন্ধু বলে বলতেছি না, আসলে ভালো। এই তো আমি আমার জামাইকে নিয়ে একটু রিল্যাক্স মোডে ছিলাম। আসলে আমরা এতদিন পর যেহেতু এরকম সবুজ একটা গ্রাম্য পরিবেশে আসছি, তো আমরা সবাই নিজের মন মতো করে আনন্দ করতেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম। এইদিকে তো ব্যাডমিন্টন তো মিস যাবে না, আমি আমার জামাইয়ের সাথে ব্যাডমিন্টন খেলা খেলতেছিলাম, ও আমাকে বলতেছে আমি নাকি খেলা পারি না। তো দেখেন তাকেই আমি শেষ পর্যন্ত হারাই দিব, ও বলতেছে আমি নাকি খেলা পারি না। এদিকে আমি চলে আসলাম কি করতেছে ওরা একটু দেখার জন্য। এদিকে ওদের বাসায় এসে তো পুরো পাগল হয়ে গেছে, ওরা নাগা মরিচ যত রকমের মরিচ আছে ওগুলা দিয়ে ভর্তা করতেছিল মানিক ভাই, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু যার বাড়িতে কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম মূলত।
উনি কিন্তু ভর্তাগুলো করতেছিল, ওনার হাতের স্পেশাল ভর্তাগুলো যে এত মজা হয়েছে বলার বাইরে। সরি টু সে, যদি তোমাদের যদি মুখে জল চলে আসে, আমার কোনো দোষ নেই। আমি না পারতে ভিডিওগুলো করছি তোমাদেরকে একটু লোভ লাগানোর জন্য। আর আমি যেহেতু এখন ভিডিও ক্লিপগুলো ভয়েস ওভার দিচ্ছি, আমি ভিডিওগুলো দেখতেছি, আমার নিজেরও লোভ লাগতেছে, আমার ইচ্ছা করতেছে আমি এখন খাই বসে বসে। এত ভর্তা প্রেমী আমি বলার বাহিরে। আর যখন ওরা ভর্তা করতেছিল, ওরা অনেক রকমের ভর্তা করছিল, বিশেষ করে মানিক ভাইয়ের ভর্তা, হাতের ভর্তাগুলো অনেক মজা হয়েছে। আর এখানে দেখো কতগুলা লাকড়ির চুলা, এগুলো সব হচ্ছে লাকড়ির চুলায় রান্না করা দেশি মুরগি, তারপর হচ্ছে কোরাল মাছ, তারপর আবার কোরাল মাছের মাথা দিয়া আলু, ডিম্বুনা ভর্তা, অনেক অনেক মজা হয়েছে। এগুলো হচ্ছে মানিক ভাইয়ের আম্মা করেছিল, ওনার হাতের রান্না, ওনার আম্মার হাতের রান্না অনেক বেশি মজা। থ্যাংক ইউ আন্টি। এই সুগ্রানে সবার খুব বেশি খিদা লেগে গেছিলো, তো সবাই আমরা তাড়াহুড়ো করে খেতে বসে গেলাম। এই তো আমরা সবাই ফান করতেছিলাম সবাইকে নিয়ে। আর খাবারগুলো যে এত বেশি মজা হয়েছিল বলার বাহিরে। তারপর আমরা খাওয়ার পর আবারও চলে আসলাম সেই আমাদের সুন্দর প্লেসটাতে। ফুলটার নাম কিন্তু আমি অবশ্য জানি না, আমি পরে জিজ্ঞাসা করে বুঝতে পেরেছি এটা নাকি কলমি শাকের ফুল। তো দেখেন এটা কিন্তু কলমি শাকের ফুলের মতো লাগতেছে, এত সুন্দর। এরপর দেখেন ওরা কিন্তু বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই তো দেখেন আমার হাজব্যান্ড কিন্তু বারবিকিউ সব ম্যারিনেট করে রাখছিল। আমি আমার হাজব্যান্ডের প্রশংসা না করে পারছি না। ওর ম্যারিনেট করা চিকেন বারবিকিউ যে এত মজা হয়েছে গাইস, তোমরা না খেলে বুঝবা না। আমরা যেহেতু সকাল সকাল আসছি, তো এর আগের দিনই কিন্তু আমার হাজব্যান্ড বাসা থেকে এগুলা বারবিকিউগুলো মেরিনেট করে নিয়ে এসেছিলো। ওখানে এসে ওদের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, আমার বাসায় ডিপ ফ্রিজে ছিল। এরপর এখানে প্রিপারেশন নিয়ে কয়লা টয়লা আগুন ধরিয়ে কিন্তু আমার হাজব্যান্ড করতেছিল। অবশ্য আমার হাজব্যান্ডের জন্য মায়া লাগতেছিল, খুব আগুনের তাপ ছিল। দ্য ওয়ে যেহেতু শীত, তো এগুলোতে একদমই এক্সপার্ট। বারবিকিউ, ফিশ বারবিকিউ, ওর হাতের বারবিকিউগুলো আলাদা মজা। এই তো আমরা ভাবিরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম। এরপর হচ্ছে দেখেন ফাইনালি ফিশ বারবিকিউ করার প্রস্তুতি। তো ফিশ অলরেডি হয়ে যাচ্ছিল। এগুলো সবগুলো করেছিল আপনাদের ভাইয়া। ওর হাতের বারবিকিউ প্রত্যেক বছর ওর বন্ধুরা খাওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করে, তো ওর মেগনেটে কিন্তু সবাই অনেক বেশি স্যাটিসফাই খেয়ে। এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ওদিক দিয়ে বারবিকিউ করতে করতে। আমরা সবাই ওদিকে চলে গেলাম একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর ভিউগুলো এত সুন্দর, যেহেতু একটু ঘন বিকেল সন্ধ্যার দিকে নেমে এসেছিল, তখন আমরা একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের বারবিকিউ খাওয়ার টাইম, ফিশ বারবিকিউ, চিকেন। এরপর পরোটা দিয়ে আমরা রোল টোল এগুলো, চিকেন বারবিকিউ, ফিশ এগুলো খেয়েছিলাম। চা, আন্টির হাতের চা, গরম গরম চা। এরপর হচ্ছে বাসায় চলে যাব। আর অনেকে কোয়েশ্চেন হতে পারে এত তাড়াতাড়ি আমরা কেন বারবিকিউ করলাম, কেন নদীপথ তাড়াতাড়ি চলে আসতে হবে তাই। এর জন্য আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।